চোখ দিয়া পানি ছেড়ে চিৎকার দিয়া বলে, বাবা আপনি 3 দিন ধরে অসুস্থ, আর এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল দরজার সামনে করাক নাড়ায়। আমার বোঝার বাকি নাই গো, আমি স্পষ্ট বুঝছি আমার বাবারে নেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল আসছে। আমি দরজা খুলতে দিব না বাবা, আপনি বললেও দরজা খুলব না। আল্লাহর নবী বলেন, ফাতেমা এমন একজন ফেরেশতা গো, এই ফেরেশতা পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে আজকে পর্যন্ত কারো দরজায় কোনোদিন করাঘাত করে নাই, টক টক করে না। কারণ তোমার বাবা সাধারণ কোনো নবী নয়, সাধারণ কোনো রাসূল নয়। তোমার বাবারে সম্মান আল্লাহ এত বেশি দিছে, মালাকুল মউত আজরাইল আসতেও আমার পারমিশন চায়। একটা জবান বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। হয় না, বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ কে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত শান, নবীর শান, নবীর শান। মালাকুল মউত আজরাইল আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে আজরাইল যার কাছে আসছে অনুমতি লাগে না, অনুমতি লাগে না, কিন্তু নবীর কাছে আসতে গিয়া অনুমতি চায় রে, অনুমতি চায়। আম্মা জান আয়েশা নবীর পাশেই বসা। আল্লাহর নবী বলেন, ফাতেমা গো দরজা খুলে দাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। তুমি যদি দরজা খুলে না দাও, উনি এমন একজন ফেরেশতা, উনি দরজা না খুললেও আমার সামনে চলে আসবে। তাই দরজা খুলে দেওয়াটা ইজ্জত। ফাতেমা দরজা খুলে দিল, কান্নায় ভেঙে পড়ল। সাথে সাথে মালাকুল মউত আজরাইল নবীর পাশে আয়েশা বৈশা গেছে, নবীর পাশে বৈশা গেছে। আল্লাহর নবী বলেন, তুমি কে? বলে, আমি মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবীর বোঝার বাকি নাই মালাকুল মউত আজরাইল কেন আসছে। নবী কোনো কথা বলে না মালাকুল মউত আজরাইলের কাছে, কিন্তু মালাকুল মউত আজরাইল বলে, নবী গো আজ পর্যন্ত কারো কাছে অনুমতি চাই নাই গো নবী, অনুমতি চাই নাই, কিন্তু আজকে এমন এক জায়গায় আসছি আমার আল্লাহ আসার সময় বারবার বলছে, আজরাইল রে কার কাছে যাইবি বুঝা যা, কার কাছে যাবি বুঝে শুনে যা, সাবধান কোনো বেয়াদবি যেন না হয়। আমার বন্ধুর কাছে যাইবি আদবের সাথে যাইবি, অনুমতি যদি দেয় তাহলে প্রবেশ করবি, অনুমতি যদি না দেয় কথা না বলে সোজা আবার চলে আসবি। নবীজি আমার আল্লাহ আমারে জানায়া দিছে, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে কথা বলবো, অনুমতি না দিলে আবার রিটার্ন চলে যাব। আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল তুমি বসো, আমি জিবরাইল না আসা পর্যন্ত কথা বলবো না। আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু তোমারে তালাশ করে। জিবরাইল নবীর সামনে আসছে। কোনদিন জিবরাইল আসতে গিয়ান জিবরাইলের চোখে পানি নবী দেখে নাই, কিন্তু আজকে জিবরাইল আইসা চোখ দিয়া পানি চাইরা কান্না শুরু করে দিছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো, কান্নার কারণ কি? জিবরাইল বলে, নবী গো এই পৃথিবীতে কত পয়গম্বর নবী রাসূল দুনিয়াতে আসলো, কোন নবীর কাছে আমি মাত্র একবার আসছি, কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 40 বার, কিন্তু আপনি নবীর কাছে আমি আসছি 24,000 বার। আপনার কাছে এত আসছি, যতবার আসতাম আমি ওহী নিয়ে আসতাম, আমি ওহী নিয়ে আসার কারণে আমার এত ইজ্জত ছিল, এত সম্মান ছিল, আমি অনেক উপরে যেতে পারতাম, ওহীর কারণে আমি অনেক উপর থেকে গিয়া ওহী আনতাম। আজকের পর থেকে ওই জায়গা যাওয়া আমার বন্ধ হয়ে গেছে, আর কোনোদিন দুনিয়া আপনার সঙ্গে সাক্ষাৎ হবে না। তাই তো বেতাই ব্যতীত হইয়া কান্দি,
ছোট থেকে আল্লাহ দায়িত্ব দিছে আপনার সঙ্গে থাকার জন্য। আমি আপনার বডিগার্ড হিসাবে ছিলাম, সব সময় আপনার পাশে ছিলাম, আর আপনার কাছে আসা হবে না। নবীজি বুঝতে পেরে বলেন, জিবরাইল রে, মালাকুল মউত কেন আসছে? জিবরাইল বলে, নবী গো, আপনি জানেন এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে সবাই তো বিদায় হয়েছে, আপনারও এই পৃথিবী থেকে বিদায় হতে হবে। কিন্তু আল্লাহ শর্ত দিছে, আপনি যদি থাকতে চান আপনাকে আপনার ইচ্ছা অনুযায়ী থাকতে দিবে। আপনি চলে যাইতে চাইলে আপনার রফিকে আলার কাছে আপনার বন্ধু অপেক্ষায় আছে। আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষায় আছে। নবীজির দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গভীর মনোযোগ দিয়া কথাগুলি শুনেন। এই কথা শোনার পরে যাদের দিল নরম না হয়, যাদের চোখ দিয়া পানি না আসে, বুঝবেন আপনার কলবে মোহর মারা হয়ে গেছে। এই ঘটনার পরে যদি চোখ দিয়া পানি না আসে, দিলটা নরম না হয়, তাহলে নিজের কপালে নিজে তাফা দিয়া বলেন, আল্লাহ আমার কলবে কি আপনি কলব মোহর মাইরা দিছেন? আমার দিল কেন নরম হয় না? নবীর ইন্তেকালের কথা শোনার পরে যদি কোনো আশিকের চোখ দিয়া পানি না আসে, বুঝতে হবে কপাল পুড়ে গেছে। দিলের কান লাগায় শুনেন। বিশেষ করে আশিকের রাসূলের উদ্দেশ্যে বয়ানটা করতেছি, একটু মনোযোগ দিয়া শুনেন। খালি কয় আমরা বলে নবীর শান বলি না, নবীর শান বলি না। জিগায় যদি শানটা কেমনে কয়, এদের ধারাভাষ্যকার হলো নবীর শান কইতে গেলে গান গাইতে হয়। এই গানদারও এরা শান মনে করে না। অথচ আল্লাহর নবীর শান যত জায়গায় আল্লাহর নাম, তত জায়গায় নবীর নাম। কোরআনে আল্লাহ বহু জায়গায় রাসূলের শান সম্পর্কে আলোচনা করছে। কোরআনে দুইটা সূরা আছে, একটা আল্লাহর জন্য, একটা নবীর জন্য। সুবহানাল্লাহ। সূরা ইখলাস এটা একমাত্র আল্লাহর সম্মান সম্পর্কে আলোচনা। সূরা কাউসার শুধু রাসূলের সম্মান নিয়ে আলোচনা। যেখানে রাসূলের কথা কোরআনে আছে, এখানে গান গায়ে নবীর শান বোঝানি লাগবে। কেন করে? কারণ আগে আসিল বাউল, তখন ওয়াজের মাঠ পাইয়া বাস ইটা তৈত হই ভিতরে রয়ে গেছে। এই জন্য আমার নবীর শান গান গায়া না। নবীর শান শুই না যদি কলিজায় আঘাত লাগে আর চোখের পানি পড়ে, তাহলে বুঝতে হবে নবীর আশেকদের কলিজায় তাসির পড়ছে। কিন্তু এখনের শান শুনলে ফুলা পানে দেখছি হারুয়া নাচে। বাস্তব খুশি না বাস্তব? বক্তায়ও নাচে, শ্রোতায়ও নাচে। কি যে নাচানাচি শুরু হয়, যেমন বক্তা তেমন শ্রোতা। যুবক ভাইরা, আমার নবীর আগমনে খুশি, কিন্তু কেন ব্যথায় ব্যতীত দিলের কান লাগায় শোনো গো। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় নবীর পাওয়ার কত একটু মনোযোগ দিয়া শুনেন। মালাকুল মউত আজরাইল নবীর পাশে বৈশা রইছে। জিবরাইল চোখ দিয়া পানি ছাড়ে আর বলে, পয়গম্বর, থাকতে চাইলে আপনাকে আপনার চাহিদা অনুযায়ী আমার আল্লাহ থাকতে দিবে। চলে যাইতে চাইলে আল্লাহ বলছে আমার বন্ধু চলে আসতে গেলে কোনো অসুবিধা নাই, থাকতে চাইলে অসুবিধা নাই, বন্ধুর খুশি। বন্ধু যেমনে চাইবে এমনিই হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথাগুলি শুনে চোখ দিয়া নবীর পানি পড়ে। জিবরাইল বলে, নবী গো, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, মালাকুল মউত আজরাইল পাশে, এই জন্য বুঝি ব্যথায় ব্যতীত হই আপনি কান্দেন। আল্লাহর নবী বলেন, না জিবরাইল, তুমি ভুল বলছ। দুনিয়া ছেড়ে চলে যাব, মালাকুল মউত আজরাইলের দেখে আমি কেন কানব? এই জন্য আমি কান্দি না। কেন কান্দেন গো নবী? আপনি কি আপনার কাছে বসা ফাতেমার জন্য কান্দেন? না, আমার কলিজার টুকরা ফাতেমার জন্য আমি কেন কানব? ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার ফাতেমা জান্নাতের মহিলাদের সর্দার।
তাই ফাতেমার জন্য আমার কোনো চিন্তা নাই, ফাতেমার জন্য আমি কেন কাঁদব গো? আল্লাহর নবীর পাশেই বসা ছিল হাসাইন আর হুসাইন। জিবরাইল বলে, বুঝতে পারছি নাতিদেরকে নিয়ে অনেক সময় কাটাইছেন, নাতিদের কথা মনে হয়ে গেছে, এই জন্য কান্দেন। নবী বলেন, না, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এ হাসাইন আর হুসাইন তারাও জান্নাতি, জান্নাতের যুবকদের সর্দার। তাই আমি হাসাইন আর হুসাইনের জন্য কেন কাঁদব? জিবরাইল আশ্চর্য হয়ে গেল, তাহলে নবী যাওয়ার কথা শুনা কেনই বা কান্দে? আল্লাহ নবীকে জিবরাইল বলে, নবী গো কেন কান্দেন বলেন না? রফিকে আলার কাছে যাবেন, বন্ধুর কাছে বন্ধু যাইবেন, কেনই কান্দেন? আপনি কেন কান্দেন? এই পৃথিবীর থেকে আপনাকে আল্লাহ বহুগুণ পরকালে দিবে। আল্লাহ নবী বলেন, জিবরাইল যতদিন দুনিয়ার জমিনে ছিলাম গো, আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা দিছে, যতদিন আমি দুনিয়ায় থাকব আমার উম্মতের উপরে আমার আল্লাহ গজব দিবে না, একসাথে গজব দিয়া মারবে না আমার বরকতে। এখন তো আমি চলে যাব, আমার উম্মতের গুনার কারণে আমার মালিক যদি রাগান্বিত হয়ে যায়, আর আল্লাহ যদি আমার উম্মতরে একসাথে ধ্বংস করে দেয়, তাহলে আমার এই তিন উম্মতরে আমি কার কাছে রেখে যাব? সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ বলেন, জিবরাইল বন্ধুর কাছে বন্ধু আসবে রে, এই সময় বন্ধুর চোখে পানি দেখতে চাই না, আমার বন্ধুরে আমি খুশি করে দিব, বন্ধুরে বেজার করব না, বন্ধুরে বলো চোখের পানি যেন বন্ধু মুছে দেয়। আমার বন্ধু জীবন ভর উম্মতের জন্য কানল, আসার সময় কেন কানবে? এতদিন আমার বন্ধু উম্মতের জিম্মাদার হিসাবে ছিল, আমার বন্ধু যেহেতু আমার কাছে চলে আসবে, ওয়াদা দিলাম বন্ধু কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই আমার নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া গো। নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া। দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় উম্মতের কথা নবী বলল না। যেদিন মালাকুল মউত আজরাইল নবীর পাশে বসা, এই সময় উম্মত বলে নাই, নিজের মেয়ের কথা জিজ্ঞাসা করে না, নাতির কথা জিজ্ঞাসা করে না, জামাইয়ের আলীর কথা জিজ্ঞাসা করে না, একমাত্র উম্মতের জন্য নবী কান্দে, উম্মতের জন্য নবী কান্দে। শুধু যাওয়ার সময়, যেদিন নবী দুনিয়াতে আগমন করছে, কেউ বলে 12 তারিখ, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 9 তারিখ, 8 হইয়া 12 হই তারিখ হই পীর के दिन सुबह सादिक की आँख 8 হইয়া 12 হই মানে 8 অথবা 12। পীর के दिन মানে সোমবার দিন, সুবে সাদিক কে আঁক মানে সুবে সাদিকের সময়, যেদিন নবী দুনিয়ার জমিনে পদার্পণ করছে, সেদিনের অলৌকিক একটা ঘটনা হলো। আম্মা জান আমেনা বলেন, আমি তাকায়া দেখি পৃথিবীর প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসে কাঁদতে কাঁদতে, আমার ছেলেও কাঁদছে, কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, আমার ছেলে দুনিয়ায় আসার সাথে 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 আমার ছেলে আল্লাহর কুদরতি পায় একটা সেজদা মেরে দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। এই সেজদায় পড়িয়া নবী কান্দে, নবী কান্দে, নবী কান্দে, নবী কান্দে। আম্মা জান আমেনা বলেন, আমি দাঁড়ে গিয়া শুনি আমার সন্তান সেজদায় পড়ে বলে, ইয়া রাব্বি উম্মতি। আশিক রাসূল, আমার নবী দুনিয়াতে আসার পর উম্মত, যাওয়ার পরে উম্মত, আসার সময় উম্মত, যাওয়ার সময় উম্মত। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। দুনিয়ায় আসার সময় উম্মত,
যাওয়ার সময় উম্মত, দুনিয়া শেষ পরকালে গিয়েও উম্মত ভুলবে না, উম্মত ভুলবে না। যেদিন মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে, উলঙ্গ অবস্থায় মানুষ কলিজা পাটা পিপাসা লইয়া মানুষ যখন দাঁড়াবে, আল্লাহ নবী সেদিনও উম্মতের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ নবী বলবেন, মালিক আমার উম্মতেরা কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াইছে। কলিজা পাটা পিপাসা, জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে, কারো কারো জিহ্বা বাহির হয়ে যাবে, কারো কারো জিহ্বা নাভিতে চলে আসবে। এত পিপাসা, পৃথিবীর সব পানি তার মুখে দিলে পিপাসা নিবারণ হবে না। এই পরিমাণ পিপাসা লইয়া হাসরের মাঠে মানুষ দাঁড়াবে। সেদিন আল্লাহর নবী বলবেন, মালিক আমার উম্মতেরা পানি পান করবে গো। আল্লাহ বলে, বন্ধু পেরেশান হইয়েন না, পেরেশান হইয়েন না, আপনার বরকতি হাতের পানি পান করায়া দেন, এই জন্যই তো আপনাকে আমি কাউসার দান করছি। জোরে কোন সুবহান। নবীর আল্লাহ কাউসার দান করছে। দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ ঘোষণা দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করছি। এটা দুনিয়ায় থাকা অবস্থায় কাউসার দান করছে। শুধু তাই না, দুনিয়ায় থাইকাই আল্লাহ কাউসার নবীর সশরীরে দেখাইছে, স্বচক্ষে দেখাইছে। দুনিয়ায় থাকা অবস্থায় মেরাজের রজনীতে বন্ধুরে দাওয়াত দিয়া নিয়া আর শাজিমে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার নবীরে সশরীরে দেখায়া দিছে। আল্লাহর পয়গম্বর হাসরের মাঠে উম্মত বলে নাই, নবী হাসরের মাঠে গিয়া বলবে, মালিক উম্মতের পিপাসা আমি নবী বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন, আপনার বরকতি হাত দিয়া পানি পান করায়া দেন। নবী তো পানি পান করানোর জন্য উম্মতের কাছে যাবে। হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়া এক পেয়ালা পানি উম্মতকে পান করায়া দিবে। যারা নবীর হাতের পানিটা পান করবে রে, আল্লাহর নবী বলেন 50,000 বছরের ভিতরে আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না, আর পানির পিপাসা লাগবে না। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সবাই কি নবীর হাতের পানিটা পান করতে পারবে? কথা হয় না দি? আশিক রাসূল সবাই তো আর পানি পান করতে পারবে না। কিছু মানুষকে পানি পান করাবে, আবার কিছু মানুষকে পানি পান করাতে চাবে। আল্লাহ সাথে সাথে পর্দা ফালায়া দিবে, নবী তাদেরকে দেখবে না, তারাও নবীরে দেখবে না। আল্লাহর নবী চিৎকার দিয়ে বলবেন, মালিক হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি আমারে দিছেন উম্মতরে পানি পান করানোর জন্য। কিন্তু উম্মত পানি পান করতে চায়, মাঝখানে পর্দা ফালাইলেন কেন? আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। যুবক ভাইরা, আল্লাহ বলে, বন্ধু গো আপনার তো দুনিয়া তো মহব্বত উম্মতের জন্য, হাসরের মাঠে আইসো পেরেশান উম্মতের জন্য। আপনি তো পানি পান করাইতে চান, আমি কেন পর্দা বানাইছি জানেননি? তার কারণ হলো, যাদেরকে আপনি মহব্বত করে পানি পালায় পান করাইতে চান, তারা আপনি নবীর ইসলাম মানে নাই, আপনি নবীর ধর্ম তারা পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম তারা পালন করে নাই, আপনার দান ভাঙ্গা ইসলাম তারা পালন করে নাই। তারা মন গড়া জিন্দেগি চালাইছে, যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই। যদি জিগাই কই পাইছ, কই বাপ দাদা কইরা গেছে। তারা আপনার কোরআন হাদিস বাদ দিয়া, বাপ দাদার দোহাই দিয়া জীবন চালাইছে। তাই আমি আজকে আপনার বরকতি হাতের পানি তাদেরকে পান করাইতে দিব না। দিলের কান লাগায় শোনেন, যদি মন গড়া জীবন যাপন করেন, মন গড়া জিন্দগি চালান, বাপ দাদার দোহাই দিয়া ইসলাম পালন করেন, কোরআন সুন্নাহ বাদ দিয়া, শুনেন ফলাফল কি? ফলাফল হলো নবীর বরকতি হাতের পানি আপনার কপালে নসিব হবে না।
কথা দিয়ে হইন না, বিরক্ত লাগতেছে, বুঝতে পারছি বিরক্তই লাগতেছে, আওয়াজে কয় কারো কি কষ্ট লাগতেছে কথাগুলো? কথা যদি তিতা হয় তারপরও শোনা দরকার, কারণ তিতা যে জিনিসটা এটা কিন্তু ফেটে গেলে কাজ হয়। যেই কথার মধ্যে তিতা, এটা যদি শ্রবণ করেন উপকারে আসবে, কারণ কথাগুলি আপনার নিজের মাইন্ড দিয়া মগজ দিয়ে একটু চিন্তা করেন। দুনিয়ায় যদি মন গড়া জীবন যাপন করেন, আল্লাহ বলেন আমি আপনার বরকতি হাতের পানিটা তাদেরকে পান করতে দিব না। সেদিন আমার নবী অত্যন্ত ব্যথায় ব্যতীত হবে। নবী চিৎকার দিয়া বলবে উম্মতেরা রে, আমি নবী না, তোদের কাছে ইসলামটা আমানত রেখে আসছিলাম। আমার শরীরে মশা মাছি বসত না, সেই শরীরে আমি অসংখ্য পাথরের আঘাত সহ্য করছি গো, ইসলামটারে কায়েম করছি, আমানত তোদের কাছে রেখে আসছি। আমি দুনিয়ার থেকে আসার পরে আমার ইসলামটা রক্ত মাখা ইসলাম, দান দান বাঙ্গা ইসলাম, 13 বছরের নির্যাতিত ইসলাম তোরা মন গড়া বুঝি চলছস, মন গড়া জীবন যাপন করলি। নবী ব্যথায় তখন ব্যথিত হয়ে যাবে আর বলবে উম্মতেরা শুন, কেমনে পারলি আমার রক্ত মাখা ইসলামটাকে তোরা কেমনে রে, আমার রক্ত মাখা ইসলামটারে তোরা কেন এইরকম করলি? তোদের কাছে আমানত রেখে আসলাম, তোরা কেন খেয়ানত করলি? এই উম্মত, আমি দুনিয়াতে আইসা হইতো তোদের কথায় বলছি, চিন্তা করছি, সেজদায় পড়ে তোদের জন্য কাঁদছি। দুনিয়াতে আসার সাথে সাথে উম্মত তোদেরকে আমি ভুলি নাই, দুনিয়া থেকে যাওয়ার সময় তোদেরকে ভুলি নাই, হাসরের মাঠে আইসা তোদেরকে ভুলি নাই। আর তোরা আমি দুনিয়ার থেকে আসার পরে ভুইলা গেলি, বাপ দাদার ধর্ম দিয়া চললি, আমি নবীর ধর্ম ভালো লাগে না। সেদিন নবী ব্যথায় ব্যতীত হইয়া বলবে সুহকান 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 লিমান গায়রা বাদ, দূর হয়ে যা, দূর হয়ে যায়, এমন উম্মতের আমার দরকার নাই। আশিক রাসূল, আমি আপনাদের কাছে জানতে চাই, বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, নবী যদি সেদিন আপনি আমারে বিদায় করে দেয়, বলুন আর কেউ সুপারিশ করে জান্নাতে নিতে পারবে? আমি আওয়াজটা জুড়ে শুনতে চাই। নবী ছাড়া কেউ সুপারিশ করার সেদিন ক্ষমতা রাখে না, স্পষ্ট ঘোষণা। আমি আপনাদের কাছে মেসেজ দিয়া যাই, যদি আমাদেরকে অনেক বাবারা অনেক পীরেরা বুঝায় হাসরের মাঠে পীররা সুপারিশ করবে, আল্লাহর কসম নবী ছাড়া কোনো নবীও সুপারিশ করার ক্ষমতা রাখে না। সুপারিশ যদি করতে পারে আমার নবীকে আল্লাহ অনুমতি দিবে। আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাবে না। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। সবাই বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। শুধুমাত্র কেবলমাত্র আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতির কি উপায় হবে গো? উম্মতির চিন্তা নবী করবে, সব নবীরা যার যার চিন্তা করবে। এই সরাইলের মানুষেরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ব্রাহ্মণবাড়িয়াতে যেমন আলেম ওলামা আছে তেমন ভণ্ডামিও আছে, কথা হয় না? যেখানে ফেরাউন সেখানে মূসা, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম। ব্রাহ্মণবাড়িয়াতে আলেম বেশি, ভণ্ডা ভণ্ডিও বেশি, কথা হয় না? আমি জন্য আপনাদেরকে বলি দিলের কান লাগায় শুনেন। শুধু আশরাফি নবীর বিরুদ্ধে কয়, অলির বিরুদ্ধে কয়, এরকম শুনেন গালাগালি করে। একটাবার আমার পুরা ওয়াজ ইন্টারনেটে দেওয়া আছে, শত শত বয়ান আছে, একটু শুনে দেখবেন। কোন ওয়াজে নবীর বিরুদ্ধে গেলাম, কোন ওয়াজে অলির বিরুদ্ধে গেলাম। না না, আমরা অলি আউলিয়াদেরকেও গালি দেই না। এই বাংলাদেশ পীর আউলিয়ার মাধ্যমে ইসলাম প্রচার হইছে। অলি আউলিয়ারা যদি বাংলাদেশে না আসতো, সোনার বাংলাদেশে মুসলমান থাকতো না, দাদায় ভরে যাইত।
শাহজালাল শাহ পরান বাংলার জমিনে আইসা ইসলাম কায়েম করছে। এই দেশে নবী রাসূল আসে নাই, অলিরা দ্বারা ইসলাম প্রচার হইছে। অলির বিরুদ্ধে নয়, অলির বিরুদ্ধে নয়, তবে জড়ার ল্যাংটার বিরুদ্ধে। জড়া ল্যাংটা যদি ফির দাবি করে তাহলে তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। কোন মহিলা যদি ফির দাবি করে তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে, অথবা কোনো ফিরে যদি মহিলা দিয়া ফাউটি পায় তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আমরা বন্ডামিকে পছন্দ করি না, বন্ডামিকে প্রশ্রয় দেই না। সঠিক আল্লাহর ওলিদেরকে সম্মান করি, ইজ্জত করি। যুবক ভাইরা, আমরা কোনো মাজারের বিরুদ্ধেও কথা বলি না, মাজার ভাঙ্গার পক্ষেও আমরা কথা বলি না। কারণ মাজারে জিয়ারত করা সুন্নত, জিয়ারত করা সুন্নত। মাজারে গান বাজনা বাজানো হারাম, নারী পুরুষ একসাথে হইয়া নাচানাচি করা হারাম, এই সেজদা দেওয়া হারাম, শিরিক বেদাত করেন। এই জন্য মাজারের বিরুদ্ধে বলি, অলির বিরুদ্ধে আমরা বলি না। আপনারা বলেন আমরা অলির দুশমন। আল্লাহর কসম আমরা অলির দুশমন নয় গো, বরং এই বন্ডগুলি অলির দুশমন। কারণ এই যে আপনারা বরুণার পীর সাহেব, আমরা বরুণায় আমি যাই, বরুণার সাথে আমার একটা গভীর সম্পর্ক। বরুণার আল্লাহর অলির যারা আছে, যে আমাদের মুফতি অলিউর রহমান সাহেব সহ, অতীতে যারা ছিল রশিদুর রহমান সাহেব সহ, খলিলুর রহমান সাহেব সহ, আমাদের বদরুল আলম হামিদি সাহেব সহ, বলুন তো কোনোদিন দেখছেন এরা মহিলার সামনে যাইতে নিতারবেন? কোনোদিন রশিদুর রহমান ফারুক সাহেব তো ক্যামেরার সামনে কথা কয় না, খাইন্দা দেয়, ক্যামেরা দেখলে খান্না শুরু করে। আর তোরা বেড়া বেড়ি লিয়া মজবা জমাস। আমার জন্মটা হয়েছে এমন এক জায়গা বলার মতো না, জায়গা পর্যায়ে জন্ম হয়েছে আমার, কিন্তু আমি হয়তো থামাত নাই। আমার কথা হলো ভাই, হক কথা পিতা, কিন্তু আল্লাহ বলেন হক কথা বলতে হবে। আমার উপরে হুমকি আছে, বিভিন্ন ধরনের কত জোর তুফান গেছে, আমার এগুলা না বললে কি হয়? আমার কত বন্যামি করতে গেলে তুই বলুন, আমাদের উপরে যে অপবাদ দেওয়া হয়, আমরা কি আসলে আল্লাহর ওলির বিরুদ্ধে? খোদার কসম কোন ওলির বিরুদ্ধে নয়। শাহজালাল মাজারে যদি কেউ আঘাত দেয়, আমরাই প্রতিবাদ করব। কেন কে আপনাদেরকে অর্ডার দিছে শাহজালাল মাজার ভাঙতে? হ্যাঁ, যদি মাজারে আপনি হামলা করতে হয় তাহলে বন্ডটির রূপে করেন, ল্যাংটা জড়ারে এনতে দৌড়া। মাজার ভাঙার অধিকার কাউকে আপনাদেরকে দেয় নাই। হ্যাঁ, যদি আল্লাহর ওলি সত্যিকারের হয়, মাজার হেফাজত করার দায়িত্ব আমাদের, কিন্তু আপনি জড়া মাইরা গাতায়াত রাখছেন, ইটা মাজার ভাঙে সব সমান করে দেন। সম্মানিত শুধু যেই কথা বলতেছিলাম, বেজার হইতেছে না? খারাপ লাগতেছে? হুজুর আইসে নি? হুজুর আসছে। হুজুর আইলে ডাইরেক্ট হুজুরের স্টেজে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। 12 বাজে স্যার। এখন যে কথা বলতেছিলাম স্মরণ আছে তো? কথা হয় না? কোন কথা আসলাম? ব্যাপারে আমাদের কোনো বাজে মন্তব্য নাই। আমাদের কথা হলো এই দেশে ইসলাম আসছে কোথা থেকে? আল্লাহ। আমার প্রশ্নটা যেটা করতাম ছিলাম, আপনার ইয়াদ নাই, আমার ইয়াদ আছে, যে আমি যে ঘুরে আমার ইয়াদ থাকে। বলুন, যদি নবী সুপারিশ না করে হাসরের মাঠে, কোন ফির আমরা সুপারিশ করব? আচ্ছা, এতক্ষণ তো দিলাম যুক্তি, এখন আসুন কোরআনের আয়াত বলি, তাহলে তো আর কোনো সমস্যা নাই। আল্লাহ কোরআনে কি করে শুনে? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন হাসরের মাঠে মা সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে। কি বুঝতেছেন? হ্যাঁ, বুঝেননি কথা? ও হুজুর হলে মানুষের আওয়াজ কম, বুঝে লাইছি, বিরক্ত লেগেছে, ছাইরা দিতেই বা আমার আওয়াজ না পাইলে আওয়াজ বাইর না, এটা নিয়ম। ওই আপনারা চুপ থাকাটা বোঝা যায় যে বিরক্ত গেছেন না, তাহলে আওয়াজ দিতেই। বলুন আল্লাহ কি বলছে? যে মা অস্বীকার করবে সন্তানকে, বাবা অস্বীকার করবে সন্তানকে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে। মা শিখা কি? মা শিরা ধরবে, শুইলে সন্দেহ না? কথা হয় না? মা বাবার সে কি ফিরা হয়? কথা হয় না? জনক ভাই, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনে। হাসরের মাঠে মা তার সন্তানকে ভালো করে চিনবে, এটা আমার সন্তান, বাবাও চিনবে, এটা আমার সন্তান। কিন্তু পরিচয় কেন দিবে না জানেননি? যদি পরিচয় দেই গো, যদি আমার সন্তান আমার কাছে একটা নেকি চায়, কোত্থেকে একটা নেকি দিব?
হাসরের মাঠে একটা নেকি কেউ কাউরে দিবে না। বাবা সন্তানকে দিবে না, মা তার সন্তানকে একটা নেকি দিবে না। যুবক ভাইয়েরা, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, মার থেকে কি পীরের আদর বেশি? মার থেকে মাসির আদর যেখানে বুঝবেন সন্দেহ আছে। আর মা বাবার থেকে পীর আপন নয়। যত বড় পীর হোক তার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি। কিন্তু মা বাবার দোয়া 100-এ সন্তানের জন্য কবুল। শরীরের বাইরা, মা বাবার দোয়া 100% কবুল। এত বড় পীর গড় রাইকা কেমনে রে তুই জড়া ল্যাংটার পিছে দৌড়াস? মা বাবার থেকে বড় পীর আল্লাহর জমিনে কেউ নাই। বছরে 1 কেজি গোস্ত মা বাবারে খাওয়ায় না। বাবার দরবারে গরু ছাগল লইয়া গিয়া হাজির হয়, অথচ নিজের মা বাবা বছরে 1 কেজি গোস্ত খাইতে পারে না। যেই বাবা নিজে না খাইয়া তোরে খাওয়াইল, নিজে না কইরা তোরে ফরাইল, নিজে ভালো খায় নাই তোদেরকে খাওয়াইল, সেই মা বাবারে গোস্ত 1 কেজি খাওয়াস না। বাবার পকেটে 1 টাকা নাই, তোর খবর নাই, বাবার সাথে মোসাফা কইরা 1000 নোট দিয়া দেস। আল্লাহ বলেন পীরের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে গো, এটার কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যাদের মা বাবা গড়ে আছে, বৃদ্ধ মা বাবা, যুবক ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলি, মা বাবা যদি তাকে পীরের খেদমত না কইরা মা বাবার খেদমত কর, আল্লাহর কসম ভাগ্য পরিবর্তন হবে। যুবক ভাই, হাসরের মাঠে মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, তাহলে সেদিন কি কোনো পীর আমার জন্য সুপারিশ করবে? কারণ আদম নবীর থেকে নিয়া ঈসা রুহুল্লাহ সব নবীরা বলবে ইয়া রাব্বি নফসি, আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। যেখানে নবীরা বলে আমার কি উপায় হবে, সেখানে ফিরের কোনো কোয়ালিটি থাকবে? কথা হয় না। অনর্থক আপনাদেরকে ইমোশনাল করে, ব্ল্যাকমেল করে গরু আর ছাগল কিন্তু নিয়ে যাইতেছে। সাবধান, আপনার টাকা আছে আপনি দেন, কোনো অসুবিধা নাই। আমরাও আমাদের বুজুর্গর কাছে গেলে, পীরের কাছে গেলে হাদিয়া দিই, এগুলো ভিন্ন জিনিস। কিন্তু আমার হাসরের মাঠে উনি সুপারিশ করে জান্নাত নিবে এই আশায় দেই না। দেই হাদিয়া, দেওয়া নেওয়া সুন্নাত। কথা হয় না। হাদিয়া কেউরে দিলে এটা সুন্নাত, নিলেও সুন্নাত, এই হিসাবে দেই। কথা হয় না। আমার যুবক ভাইয়েরা, তাই আপনাদেরকে বলি, নবী আসার সময় উম্মত, যাওয়ার সময় উম্মত, হাসরের মাঠে গিয়াও নবী উম্মত বলে নাই। তো পানি যখন পান করাইতেছিল, মাঝখানে পর্দা পড়ে গেল। আল্লাহ নবী বলেন, মালিক রে, পর্দা পড়ে গেল। আল্লাহ বলেন, বন্ধু আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। নবী দুঃখে বলবে, সোকান দূর হয়ে যা, দূর হয়ে যা। এমন উম্মতের কোনো দরকার নাই, সেদিন আপনাকে আর সুপারিশ করার কেউ থাকবে না। যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমার নবী উম্মতের জন্য তার কত মায়া দরদ ছিল। এই জন্য আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, আপনার নবী উম্মতের জন্য যেমন রহমত, মানুষের জন্য রহমত, জিন্নাতের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, কুল কায়নাতের জন্য নবী রহমত। জুরে কোন সুবহান। এমন নবীরে কেমনে রে আমরা ভুইলা থাকবো? কেমনে ভুইলা থাকবো? আমাদেরকে অপবাদ দেয় রাসূলের দুশমনেরা। নবীর আগমনে খুশি না। আল্লাহর কসম, নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, আমিও খুশি, পৃথিবীর সব মানুষ খুশি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা রবিউল আউয়াল আইলে বলে আমাদেরকে বলে যে রাসূলের দুশমনেরা খুশি হয় না। কে বলল খুশি না? আমরা খুশি। কিন্তু ব্যথাটা হইল এই তারিখে আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কথা হয় না? সেই ব্যথায় আমরা কান্দি রে।
যেদিন আল্লাহর পয়গম্বর বিদায় হয়ে গেল, আম্মা জান আয়েশা পাশে বসা, নবীর কলিজার টুকরা ফাতেমা বসা। নবী যেদিন বিদায় হয়েই গেল, গোটা মদিনায় কান্নার রুল পড়ে গেছে, কান্নার রুল পড়ে গেল। চতুর্দিকে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, কান্নার রুল পড়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে। হযরত উমর তরবারিটা হাতে লইয়া জোরে জোরে ঘোষণা দিতে লাগলো, সাবধান, আমার সামনে কেউ যদি বলবি নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, কেউ যদি বলবি তার গর্দান আমি উড়াইয়া দিব। ওমর পাগলের মতো হয়ে গেছে, ওমরের মাথায় কাজ করে না, পাগলের মতো হয়ে গেছে। সাবধান, আমার সামনে দাঁড়াইয়া নবী নাই এমন কথা বলবি না, তাহলে গর্দান উড়াইয়া দিব। সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া আবু বকরের কাছে গিয়া বলে, আবু বকর গো, ওমর তো পাগল হয়ে গেছে। ওমর আবুল তাবুল বলে, তরবারি লইয়া মদিনার অলিতে গলিতে উমর ঘুরে আর ঘোষণা দেয়, নবী নাই। এই কথা বললে কারো মাথা থাকবে না, আপনি আবু বকর উমরে একটু বুঝান। আবু বকর গিয়ে উমরের কাছে গিয়ে বলে, উমর পাগলামি করিস না রে উমর, এই পৃথিবীর থেকে সব নবীরা যেমন চলে গেছে, আমার নবীও এই পৃথিবীর থেকে চলে গেছে। এই পৃথিবীতে আমার নবী আসছিলেন, আমার নবী যেই কাজে আসছেন এই কাজ আজকে সমাপ্ত হইছে। তাই আল্লাহর বন্ধুরে বন্ধু নিয়ে গেছে। এখানে কষ্ট পাওয়ার কিছু নাই, তবে যেই রবের গোলামি করি সেই রব চিরঞ্জীব। আমরা যার গোলামি করব, যার ইবাদত করব, সেই রব এখনো মরে নাই। আমার রবের কোনো মরণ নাই, কথা হয় না? আল্লাহর কি মরণ আছে? আল্লাহ বলেন, আমার গুমও নাই, তন্দ্রাও নাই, আমার মরণ নাই, আমার কোনো ইলাহ নাই, সঙ্গী নাই, সাথী নাই। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমার গুম নাই, আমার তন্দ্রাও নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহর কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো কাছে মুকাফিকি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এ যুবক ভাইরা, হযরতে আবু বকর ওমরকে বুঝাইলেন, ওমর শান্ত হয়ে গেছে। ওমর রে, পাগলামি করিস না, পাগলামি করিস না। ওমর শান্ত হয়ে গেল। যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, হযরত আবু বকর বোঝানোর পরে হযরত ওমর এমন ভাবে দাঁড়ায় আছে যেন একটা পাথর হয়ে গেছে। ওমর আর কথা বলতে পারে না। আবু বকর বলছে, নবী নাই, নবী নাই। ওমর আর বুঝবার বাকি নাই, ওমর পাথরের মতো দাঁড়ায় আছে, পাথরের মতো দাঁড়ায় আছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা 6 মাস দুনিয়ার মধ্যে বেঁচে ছিল। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা কোনোদিন একটা মুস্কি হাসি দেয় নাই। যতদিন বেঁচে ছিল কানতে 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 চোখ দিয়া দাগ ফালাইয়া দিল। আবু বকর কাঁদলো, ওমর কাঁদলো। 1400 বছর পরে আশিকে রাসূলরা আনন্দ মিছিল করে। এটা কোন ধরনের আশিকে রাসূল আমার বুঝে আসে না। যুবক ভাইরা আমার, এই কথা বোঝার চেষ্টা কর। হুজুর আয়সা করছে, আমরা দোয়া না করে কেউ যাব না। আপনারা হুজুর আইসে যেইভাবে চিল্লা চিল্লি শুরু করছেন, সব এই দিক দিয়ে না ওই দিকে তাকাই দিছে। এটা ভদ্রতা নেই। হুজুর আসছে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলের মধ্যমণি, আমাদের মাহফিলের আজকের মধ্যমণি, অলি কুলের শিরোমণি, অলি ইবনে ওলি, পীরে কামেল, আল্লামা শায়েখ মুফতি ওলিউর রহমান